নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে যে গল্পটি নিয়ে এসেছি সেটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। আপনাদের জীবনের নানা ঘাত-প্রতিঘাত, আনন্দ বেদনার গল্প আপনারা আমার কাছে পাঠান, আর আমি চেষ্টা করি তা আপনাদের সামনে তুলে ধরতে। আজকের গল্পটি তেমনই এক গভীর, আবেগঘন এবং একই সাথে রোমাঞ্চকর। এমন এক গল্প যা আমাদের সমাজের চিরাচরিত ধারণাকে ধাক্কা দেয়, ভালোবাসার সংজ্ঞাকে নতুন করে ভাবতে শেখায়। গল্পটি যখন শুরু হয় তখনও আমি বুঝিনি যে আমার জীবনটা এমন এক স্রোতে ভেসে যাবে যেখান থেকে ফিরে আসা অসম্ভব। আমার নাম থাক না, এই মুহূর্তে আমার নাম পরিচয় বড় কথা নয়। বড় কথা হলো আমার ভেতরের তোলপাড়, আমার সেই সময়ের ভয়, আনন্দ আর এক নিষিদ্ধ আবেগের গল্প। আমার বিয়ে হয়েছিল বছর 5 আগে। স্বামী রাহুল একজন ব্যাংক কর্মকর্তা, ভালো মানুষ, দায়িত্বশীল। আমাদের সংসারও মন্দ চলছিল না। আমার বাপের বাড়ি অর্থাৎ আমার বাবা মা, ভাই বোন সবাই দূরে থাকে। আমার 2 ভাই, বড় ভাই অরিন্দম আর ছোট ভাই অমিত। বাবা মাকে আমরা সবসময় দেখাশোনা করি, কিন্তু ভাইদের সাথে যোগাযোগটা একটু কমই হতো। অরিন্দমের বিয়ে হয়েছে, ওর সংসার আছে। অমিত অবিবাহিত, নিজের জগতেই ব্যস্ত। কিন্তু হঠাৎ করেই অমিতের জীবনে কি যেন একটা ঘটেছিল। সে প্রায়ই আমার কাছে ফোন করত, নানা অজুহাতে। কখনো টাকা চাইত, কখনো বা নিছকই গল্প করার জন্য। প্রথম ভালোই লাগত, নিজের ছোট ভাইকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না। কিন্তু দিন গড়াতে গড়াতে ওর আবদারগুলো বাড়ছিল। শুধু টাকার জন্য নয়, ওর কথার মধ্যে এমন কিছু থাকত যা আমাকে অস্বস্তিতে ফেলত। সেই সময় আমার নিজের একটা বড় বিপদ এসেছিল। আমার স্বামী রাহুলের ওপর একটা মিথ্যে অভিযোগ এসেছিল, যা তাকে জেল পর্যন্ত পাঠাতে পারত। আমি জানতাম রাহুল নির্দোষ, কিন্তু প্রমাণের অভাবে সব দিক থেকে সে কোণঠাসা হয়ে পড়েছিল। আমি মরিয়া হয়ে উঠেছিলাম, কার কাছে যাব, কাকে বলবো, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঠিক তখনই অমিতের ফোন আসে। আমি ওকে সব খুলে বলি, আমার সব কষ্টের কথা, আমার ভয়, আমার অসহায়তার কথা। অমিত শোনে আর বলে, দিদি তুমি চিন্তা করো না, আমি আছি তো, তুমি শুধু বলো কি করতে হবে। আমি ওর কথা শুনে একটু ভরসা পাই, কিন্তু অমিতের পরবর্তী কথাগুলো আমাকে স্তব্ধ করে দেয়। সে বলে, দিদি এই বিপদ থেকে রাহুলবাবুকে বাঁচাতে হলে আমার একটা আবদার রাখতে হবে, একটা কাজ করে দিতে হবে, যেটা শুধু তুমিই পারো। আমি জানতে চাই কী কাজ। অমিতের গলা হঠাৎ করেই অন্যরকম শোনায়। ও বলে, দিদি তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। ছোটবেলা থেকে তোমার জন্য আমি কি না করেছি, কিন্তু এখন এই মুহূর্তে তোমার কাছ থেকে আমার একটা জিনিস চাই, এমন একটা জিনিস যা আমি অনেক দিন ধরে চেয়ে আসছি। আমি তখনও ঘোরের মধ্যে ছিলাম। রাহুলের চিন্তা, নিজের অসহায়তা সব মিলিয়ে আমি প্রায় জ্ঞান হারাতে বসেছিলাম। অমিতের আবদারটা ঠিক কী ছিল তা আমি স্পষ্ট করে বুঝতে পারছিলাম না। শুধু বুঝতে পারছিলাম ওর গলা অস্বাভাবিক, ওর শ্বাস-প্রশ্বাসের শব্দটা খুব দ্রুত হচ্ছিল। সেদিন অমিত আমার বাড়িতে আসে। আমি জানতাম ও আসবে। আমার বাবার বাড়ি থেকে ওর ঠিকানাটা নিয়েছিলাম। আমার স্বামী রাহুল তখন প্রায় বাড়ি ছাড়া, আমি একা। সেই মুহূর্তে আমার মনে কোনো ভয় ছিল না, শুধু ছিল একটা চাপা উত্তেজনা। কারণ অমিত আমাকে বলেছিল, দিদি আমি তোমার সব সমস্যা মিটিয়ে দেব, কিন্তু তার বদলে কথাটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি দরজা খুলে দিলাম। অমিত দাঁড়িয়েছিল। আমার দিকে তাকিয়ে ওর চোখে ছিল এক অদ্ভুত দ্যুতি, ঠিক যেন কোনো শিকারী তার শিকারকে দেখছে। ওর মুখটা কেমন যেন অচেনা লাগছিল। দিদি, অমিতের গলা কাঁপছিল, তুমি কি সত্যি রাজি? আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। আমার বুক ধুকপুক করছিল। আমি জানতাম এরপর কি হতে চলেছে তা আমার কল্পনারও অতীত। অমিত ঘরে ঢুকল, দরজা বন্ধ করল, তারপর আমার দিকে এগিয়ে এলো। ওর চোখে মুখে ছিল সেই প্রবল আকর্ষণ যা আমি এর আগে কখনো ওর মধ্যে দেখিনি। ওর ছোটবেলার সেই আদুরে অমিতটা যেন কোথায় হারিয়ে গেছে। আজ সামনে দাঁড়িয়ে আছে এক সম্পূর্ণ অন্য মানুষ। দিদি, ও ফিসফিস করে বলল, ছোটবেলা থেকে তোমাকে দেখে আসছি, সব সময় মনে হতো তুমি শুধু আমার, কিন্তু তুমি তো অন্য কারো হয়ে গেছো। আজ এই মুহূর্তে আমি সেই সব অপূর্ণতা পূরণ করতে চাই। আমার শরীর কাঁপছিল, ভয়, উত্তেজনা, নিষিদ্ধের হাতছানি সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। অমিত আমার খুব কাছে এসে দাঁড়িয়েছিল। ওর শরীরের উষ্ণতা যেন আমার সমস্ত আড়ষ্টতা ভেঙে দিচ্ছিল। অমিত, আমার গলা দিয়ে শুধু এইটুকু বের হলো, চুপ করো দিদি। ও আমার ঠোঁটে আঙুল রেখে বলল, আজ সব চুপ, আজ শুধু আমাদের, আজ সব নিয়ম ভাঙার দিন। ওর চোখের দিকে তাকিয়ে আমি যেন সম্মোহিত হয়ে গেলাম। ওর চোখে সেই তীব্র আকাঙ্ক্ষা, সেই কামনা যা আমাকে গ্রাস করতে চেয়েছিল।
আমার মনে হচ্ছিল আমি এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি, যেখানে শুধু আমি আর অমিত, আর এই স্বপ্নকে সত্যি করার জন্য আমি প্রস্তুত ছিলাম। অমিত আমার মুখের দিকে ঝুঁকে এলো। ওর চোখ দুটো জ্বলজ্বল করছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম আমার জীবনের মোড় ঘুরতে চলেছে, এমন এক পথে যেখান থেকে ফেরা আর সম্ভব নয়। অমিত আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, দিদি, আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি হয়তো কখনো বুঝবে না, কিন্তু আজ আমি সেটা প্রমাণ করে দেব। আমার শরীর যেন অবশ হয়ে এলো। আমি বুঝতে পারছিলাম অমিত আমাকে চুম্বনের জন্য প্রস্তুত হচ্ছে। সেই মুহূর্তে আমার মনে কোনো ভয় ছিল না, শুধু ছিল এক তীব্র রোমান্টিক উত্তেজনা। আমি যেন ওর শরীরের প্রতিটি স্পন্দন অনুভব করতে পারছিলাম। ওর ঠোঁট আমার ঠোঁটের উপর এসে পড়ল। সেই স্পর্শে ছিল এক অন্যরকম আকর্ষণী শক্তি। আমি যেন ওর মধ্যে নিজেকে হারিয়ে ফেলছিলাম। সেই মুহূর্তটা ছিল অদ্ভুত। একদিকে ছিল নিজের ভাইয়ের প্রতি এক নিষিদ্ধ আকর্ষণ, অন্যদিকে ছিল সমাজের সমস্ত নিয়ম ভাঙার এক রোমাঞ্চ। আমরা একে অপরের মধ্যে ডুবে গেলাম। সময় যেন থেমে গিয়েছিল। আমাদের চারপাশের পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, শুধু ছিল আমরা দুজন আর আমাদের এই নিষিদ্ধ আবেগ। অমিতের হাত আমার কোমর জড়িয়ে ধরল। আমি ওর আরও কাছে সরে এলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে পৌঁছে গেছি, যে জগতে শুধু প্রেম আর কামনা। হঠাৎ করে ফোন বেজে উঠল। সেই শব্দে আমার ঘোর কাটল। আমি চমকে উঠলাম। অমিতও সরে গেল, ওর চোখে মুখেও বিস্ময়। কে? অমিত জিজ্ঞেস করল। আমি ফোনটা হাতে নিলাম। স্ক্রিনে ভেসে উঠল রাহুল। আমার বুক ধুকপুক করতে রাখল। রাহুলের ফোন? এই মুহূর্তে? কি বলবে ও? আমি ফোনটা ধরলাম। হ্যালো। ওপাশ থেকে রাহুলের গলা ভেসে এলো। তুমি কোথায়? তোমার সাথে জরুরি কথা আছে। আমার মনে হলো পৃথিবীটা দুলে উঠল। আমি কি বলবো? আমি অমিতের সাথে? আমি আমতা আমতা করছিলাম। কি হয়েছে? রাহুলের গলার স্বর গম্ভীর। তোমার কি কিছু হয়েছে? আমার মনে পড়ে গেল কেন আমি এই সবের মধ্যে জড়িয়ে পড়েছিলাম। রাহুলের বিপদ? না না, আমি জোর করে হাসার চেষ্টা করলাম। কিছু হয়নি, শুধু একটু একা ছিলাম। একা? রাহুলের গলায় বিরক্তি। তোমার কি মনে নেই তোমার পাশে কে থাকা উচিত? আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। আমি অমিতের দিকে তাকালাম। ও চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে একটা গভীর প্রশ্ন। আমি আবার কি বলবো ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে অমিত আমার হাতটা শক্ত করে ধরল। ওর চোখে সেই তীব্র দৃষ্টি। দিদি, ও ফিসফিস করে বলল, আমি তোমাকে যা চেয়েছিলাম তা আমি পেয়ে গেছি। এখন তুমি তোমার পথ বেছে নাও। আমার মনে হলো আমি যেন কোনো গোলক ধাঁধায় আটকে গেছি। একদিকে আমার স্বামী, যাকে আমি ভালোবাসি, যার বিপদ আমাকে এই পথে টেনে এনেছে, আর অন্যদিকে আমার ভাই, যে আমাকে এক নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে ফেলেছে। কিন্তু আমি কিছু বলতে যাব, ঠিক তখনই রাহুল আবার বলে উঠল, কি হয়েছে বলো তো? তুমি কি কিছু লুকাচ্ছ? আমার মনে হলো আমার সমস্ত রক্ত জল হয়ে যাচ্ছে। আমি কি বলবো? অমিতের সাথে যা হয়েছে তা কি আমি রাহুলকে বলতে পারবো? পারলেও সে কি বিশ্বাস করবে, নাকি আমাকে অবিশ্বাস করবে? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। অমিতের দিকে তাকিয়ে আমি এক অদ্ভুত মায়ায় আচ্ছন্ন হয়ে গেলাম। ওর চোখে মুখে সেই একই আকুলতা যা আমাকে আজ এই পথে এনেছে। রাহুল, আমি ধরা গলায় বললাম, আমি আসছি। ফোনটা রেখে দেওয়ার পর আমি অমিতের দিকে তাকালাম। ওর চোখে মুখে এক চাপা উত্তেজনা। দিদি, কি হবে এবার? আমি ওর দিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার মনে হচ্ছিল আমি এক বিরাট ভুলের জালে জড়িয়ে পড়েছি, যেখান থেকে আর মুক্তি নেই। কিন্তু সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না এই ভুলটা কেবলই আমার একার, নাকি এই ভুলের পিছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। আপনারা কি বলেন? এই টানাপোড়েনের মুহূর্তে আমি কি করব? আমার কি রাহুলের কাছে সব বলে দেওয়া উচিত, নাকি অমিতের সাথে এই নিষিদ্ধ সম্পর্ককেই আঁকড়ে ধরে বাঁচতে হবে? গল্পের পরের অংশ শুনতে চান? কমেন্ট করে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আসব।